কোচবিহারের নাটাবাড়িতে উত্তেজনা, টাকা ফেরতের পর ডিম ছুড়ে বিক্ষোভ গ্রামবাসীদের। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের পানিশালা অঞ্চলে এক চাঞ্চল্যকর ঘটনার জেরে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। স্থানীয় সূত্রের দাবি 188 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য সুনন্দা রায় সরকার ও তার স্বামী চিরঞ্জিত সরকার আবাস যোজনার নামে নেওয়া তথাকথিত কাটমানির টাকা সংশ্লিষ্টদের হাতে ফিরিয়ে দেন। এরপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, টাকা ফেরত দেওয়ার সময় বা তারপরেই ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ তাদের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন এবং ডিম নিক্ষেপের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলেই জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিসের টাকা দিচ্ছেন এগুলো? এগুলো টাকা হচ্ছে ওই যে ঘর, সরকারি ঘর যে পাইছিল, পাওয়ার পরে পার্টির তরফ থেকে মানে পার্টি ফান্ডের জন্য লোক কিছু টাকা দিছিল, ঠিক আছে। আমরা কাউকে জোর জবরদস্তি বা প্রেশার ক্রিয়েট করে তাই না, লোক সব ইচ্ছে নিজের ইচ্ছে মতো টাকা দিয়েছিল। এখন যেটা এখন সেই বেনিফিশিয়ারি টাকা রিটার্ন চাইছে, সেই টাকাগুলো আমরা দিয়ে দিচ্ছি। আপনি পঞ্চায়েত সদস্য? না, আমার স্ত্রী। আপনার নাম? আমার নাম চিরঞ্জিত সরকার। ঘরে কি কাটমানির টাকা নিয়েছিল? ঘর পাবেন, টাকা দাও, তার জন্য নিয়েছি। কত টাকা দিয়েছিলেন আপনি? আমি 7,000। কার হাতে দিয়েছিলেন? পঞ্চায়েতের। এখন টাকা পেয়ে গেছে? হ্যাঁ, পেয়েছি। আপনার নাম? মিনতি রায়। আপনার কাছে কত টাকা নিয়েছিল? 5,000। টাকা ঠিকঠাক পেয়েছেন? হ্যাঁ, টাকা কি জোর করে নেওয়া হচ্ছিল না এমনি নিয়েছে? এই ঘরের জন্য নিয়েছে, ঘর পাওয়া দেখি। আপনার কাছে টাকা পেয়েছেন? কিসের টাকা দিলেন? কত টাকা দিয়েছিলেন? 5,000। টাকা পেলেন? হ্যাঁ, পাইলাম। কে দিল? পঞ্চায়েতের নাম কি ছিল? চিরঞ্জিত। আপনার নাম? শ্যামল বর্মন। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।